দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগের যোগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে ২৩ যোগ ১৮ কিভাবে যোগ করা যায়। এখানে ২৩কে দুটি দশকের ব্লক এবং এককের ব্লক ৩টি দিয়ে সাজানো হয়েছে, আর ১৮কে একটি দশকের ব্লক ৮টি এককের ব্লক দিয়ে সাজানো হয়েছে। এখানে ২৩ সংখ্যাটি লেখা হয়েছে, ১৮ সংখ্যাটি লেখা হয়েছে এবং যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এখানে ২৩ সংখ্যাটির এককের ঘরে আছে ৩, ১৮ সংখ্যাটির এককের ঘরে আছে ৮, আর দশকের ঘরে ২৩-এর ২ রয়েছে আর ১৮-র ১ রয়েছে। এখানে আলাদাভাবে দেখানো হয়েছে, এককের স্থানে ৩, ৮, দশকের স্থানে ২, ১। এখানে যোগ করে নামাতে হবে। আমরা কিন্তু এ ধরনের যোগ এর আগের ক্লাসে করে নিয়েছি। আমরা এখানেও এই যোগটি করে নিচ্ছি। তোমরা এখানে লক্ষ্য করো, ৮ আর ৩ যোগ করলে কত হয়? ১১ হয়। আমাদেরকে এখানে ১১ লেখার কথা, কিন্তু আমরা কি ১১ লিখব? না, আমরা ১১ লিখব না, আমরা ১১-র ১ লিখব। এখানে আমরা ১১-র ১ লিখে দিব। আর একটি ১০ রয়েছে, একটি ১০ আমরা কোথায় রাখবো? আমরা দশকের ঘরে দিয়ে দেব ১-১০। ১-১০ এখানে দিলে আমাদের কত হবে? এখানে আছে ২ আর একটি ১০ আমরা দিয়ে দিলাম, তাহলে কত হলো? ৩ হলো। আর এখানে আছে ১, তাহলে ৪ হলো। আমরা এখানে ৪ লিখে দিব। তাহলে আমরা এখানে কত পেলাম? ৪১ পেলাম। ৪১-এর মধ্যে ৪টি ১০, অর্থাৎ ৪ হচ্ছে দশক স্থানে আর ১ হচ্ছে একক স্থানে। ৪টি ১০, ৪টি ১০ পেলাম, একটি ১ পেলাম। ৪-১০ ১, ৪১। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে একটি অনুশীলনী দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যোগ করি। এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেওয়া আছে। আমরা যোগ অঙ্কগুলি করে নিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো বাসায় খাতায় করে নেবে। এখানে ১ নম্বরে লক্ষ্য করো, দেখো ২৩ যোগ ১৮। এর আগে কিন্তু আমরা ২৩-এর সাথে ১৮ যোগ করে নিয়েছি। কত হয়েছে? ৪১ হয়েছে। আমরা এখানে ৪১ লিখে দিব। ৪, ১। এরপর তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪৫ যোগ ২৭। আমরা প্রথমেই একক স্থানে কি আছে লক্ষ্য করি। একক স্থানে আছে ৫, ৭। ৫-এর সাথে ৭ যোগ করে নেব। ৫-এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১২ হয়। ১২-র আমরা কত নিব? ২ লিখব। এখানে আমরা ২ লিখে দিলাম। ২ লেখার পর আমাদের একটি ১০ রয়ে গেছে। দশক স্থানে আমরা এই একটি ১০ যোগ করে দিব। দেখো এখানে আছে, দশক স্থানে আছে ৪, ২। ৪-এর সাথে ২ যোগ করলে কত হয়? ৬ হয়। ৬-এর সাথে আমরা একটি ১০ যোগ করে দিব। তাহলে কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ লিখে দিলাম। তাহলে যোগফল কত হলো? ৭২ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫২ যোগ ৩৮। ৫২-এর সাথে ৩৮ যোগ করতে হবে। একক স্থানে কি আছে আমরা লক্ষ্য করি। ২, ৮। ২-এর সাথে ৮ যোগ করতে হবে। ২-এর সাথে ৮ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০-এর ০ নামবে। একটি ১০ কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা একটি ১০ দশক স্থানের অঙ্কগুলোর সাথে যোগ করে নামিয়ে দিব। দশক স্থানে কি আছে? ৫ আর ৩। ৫-৩ কত হয়? ৮ হয়। আর একটি ১০ রয়ে গেছে। তাহলে একটি ১০ মিলে কত হবে? ৯ হবে। ৮-এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা কিন্তু যোগফল পেয়ে গেলাম। কত হলো? ৯০ হলো। এরপর আমরা ৪ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। দেখো এখানে আছে ৭৮ যোগ ০৮। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে নিব। ৮ আর হচ্ছে ৮। ৮-এ ৮-এ কত হয়? ১৬ হয়। ১৬-র ৬ নামাবো। আমরা একটি ১০ রেখে দেব। একটি ১০ এই দশক স্থানে ৭ আর ০-র সাথে যোগ করে ওই ১-১০ যোগ করে দেব। ৭-এর সাথে ০ যোগ করলে কত হয়? ৭ হয়। আর ১-১০ মিলে কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে দিলাম। তাহলে কত হলো যোগফল? ৮৬ হলো। এরপর তোমরা ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। উপরে আছে ২৬, নিচে আছে ৩৭। তাহলে আমরা একক স্থানে কি আছে?
লক্ষ্য করি। এখানে আছে 6 আর 7। 6-এর সাথে 7 যোগ করলে কত হবে? 13 হবে। 13-র 3 লিখব। একটি 10 রেখে দিব। এখানে দশক স্থানে লক্ষ্য করি 2 এবং 3 রয়েছে। 2-এর সাথে 3 যোগ করতে হবে। 2-এর সাথে 3 যোগ করলে কত হয়? 5 হয়। 5-এর সাথে একটি 10 যোগ করে নেব। তাহলে কত হবে? 6 হবে। তাহলে যোগফল কত হলো? 63 হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 37 যোগ 53। আমরা প্রথমেই একক স্থানে যে অঙ্কগুলি আছে সেগুলো যোগ করে নিব। 7-এর সাথে 3 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর কত নামবে? 0 নামাবো। হাতে রইল কত? একটি 10 অর্থাৎ 1 রয়েছে। এখানে দশক স্থানে আছে 3 আর 5। 3 5 যোগ করলে কত হবে? 8 হবে। 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? 9 হয়। আমরা এখানে 9 লিখে দিলাম। তাহলে যোগফল কত হলো? 90 হলো। আশা করছি তোমরা পাশাপাশি অঙ্কটিও বুঝতে পেরেছ। এখন 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 45 যোগ 45। আমরা এখানে প্রথম স্থানে কি আছে লক্ষ্য করি। 5 আর 5। 5-এ 5-এ যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর 0 লিখব। হাতে রইল কত? 1 রইল, অর্থাৎ একটি 10 রয়ে গেল। তাহলে দশক স্থানে আছে 4, এখানেও আছে 4। 4-এ 4-এ যোগ করলে কত হয়? 8 হয়। আর 1 10 রয়ে গেছে, 1 রয়ে গেছে। 8-এর সাথে 1 যোগ করলে কত হবে? 9 হবে। আমরা এখানে 9 লিখে দিলাম। তাহলে যোগফল কত হলো? 90 হলো। এরপর 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 47 যোগ 18। একক স্থানে কি আছে লক্ষ্য করি। 7 আছে আর 8 আছে। 7-এর সাথে 8 যোগ করলে কত হয়? 15 হয়। 15-র 5 লিখব। হাতে রইল কত? 1 রইল, অর্থাৎ একটি 10 রয়ে গেল। এখন দশক স্থানে কি আছে লক্ষ্য করি। 1 আছে আর 4 আছে। 1-এর সাথে 4 যোগ করলে কত হয়? 5 হয়। আর একটি 10 রয়ে গেছে। তাহলে 5 আর 1-এ 6 হবে। এখানে আমরা 6 লিখে দিলাম। তাহলে কত হলো? যোগফল 65 হলো। এরপর তোমরা 9 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 65 যোগ 5। কত হবে? আমরা প্রথমেই একক স্থানে 5 আছে আর 5 আছে। এই 5 আর 5 যোগ করে নেব। 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর 0 লিখব। হাতে রইল কত? 1, একটি 10। এখন এখানে দশক স্থানে কিছুই নেই। আর এখানে কি আছে? এখানে আছে 6। 6-এর সাথে আমরা 1 10 অর্থাৎ 1 যোগ করে দিব। তাহলে কত হবে? 7 হবে। তাহলে যোগফল কত হলো? 70 হলো। এরপর 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 42 যোগ 29। একক স্থানে কি আছে? 9 আছে আর 2 আছে। 9-এর সাথে 2 যোগ করলে কত হবে? 11 হবে। আমরা এখানে 11 লিখে দিলাম। হাতে রইল কত? 1 রইল, একটি 10 রয়ে গেল। তাহলে দশক স্থানে কি আছে লক্ষ্য করি। 2 আর 4। 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়। 6 আর একটি 10 রয়ে গেছে। তাহলে 7। এখানে আমরা 7 লিখে দিলাম। তাহলে কত হলো? 71 হলো। আমরা কিন্তু এখানে উপর নিচের অঙ্কগুলো করে ফেললাম। আমরা পাশাপাশি অঙ্কগুলোও কিন্তু করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে 2 নম্বরে আরেকটি কাজ দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে 38 যোগ 52 সমান খালি ঘর। এখানে তুলি কি বলছে? এই যোগটি কি ভিন্ন ধরনের? আর রাফি বলছে কিভাবে যোগটি করতে পারি। এখানে যোগ অঙ্কটি উপরে নিচে লিখে দেওয়া আছে। উপরে আছে 38, নিচে আছে 52। একক স্থানে 8 আছে আর 2 আছে। আর দশক স্থানে 3 আছে আর 5 আছে। আমরা এই অঙ্কটি যোগ করে নিচ্ছি। 8-এর সাথে 2 যোগ করব। 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর আমরা 0 লিখব আর 1 রেখে দিব, অর্থাৎ একটি 10 রেখে দিব। একটি 10 এনে এই দশকের স্থানের সাথে যোগ করে নামিয়ে দিব। তাহলে আমরা এখানে লক্ষ্য করি দশক স্থানে কি আছে? 3 আর 5 আছে। 3-এর সাথে 5 যোগ করলে কত হয়? 8 হয়। আর একটি 10 রয়ে গেছে। তাহলে 8 আর 1-এ কত হবে? 9 হবে। আমরা এখানে 9 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে যোগফল কত হলো? 90 হলো। এখন আমরা এই 90 এই খালি ঘরে কিন্তু লিখে দিতে পারি। দেখো, 38 যোগ 52 সমান 90। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি
ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।